আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি ডেল মনিটর নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমরা দেখে নিই এটার মডেলটি কত, তারপরে আমরা বিস্তারিত আলাপ করি। তো এটার মডেলটি হচ্ছে SE2219HX। এটি একটি নতুন মডেল। তো আমরা এটা পাওয়ার দিব সর্বপ্রথম, তারপরে দেখব। আর পাওয়ার দিতে হলে অবশ্যই আমাদের এসি কট লাগবে, আর আমরা অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করব। তো এই হলো আমাদের এসি লাইনটা ইন করা। আমাদের এইখানে অন অফ সুইচ ঠিক নিচের দিকে, এই মোটরটি নিচের দিকে অন অফ সুইচ করা। তো আমরা টিপ দিই, সুইচ করলাম কিন্তু কোনো পাওয়ার নেই। আবার একবার ট্রাই করি, আমরা চেষ্টা করি। তো এটার মূল সমস্যা পাওয়ার নেই। আমরা 2-3বার ট্রাই করলাম, তাও পাওয়ার আসেনি। এটার মূল কমপ্লেনটা হলো পাওয়ার নেই। তো এটা কেন পাওয়ার নেই বা কী আসা বিষয় সেটা অবশ্যই দেখবো। আর সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আমরা আগে মনিটরটি খুলি, এরপরে এই বিস্তারিত দেখি। এই হলো আমাদের ব্যাক পার্টি খোলা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের মূল সমস্যা, যেহেতু পাওয়ার নেই, আমাদের এই বোর্ডটি খুলতে হবে। তো আমাদের প্যানেলে খোলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের এইটা খুলতে যা যা করণীয় সেটা আমরা আগে করে নিই। সেটা কি করতে হবে, অবশ্যই এই কানেকশনগুলো খুলতে হবে। এর পাশাপাশি আমাদের এইটাও খুলতে হবে, ট্রান্সবার। এরপরে হলো আমাদের এটা খুলতে হবে। এটা খুলতে হলে কি করতে হবে, অবশ্যই আপনারা দেখে করে নেবেন। না দেখে টানাটানি করলে অনেক সময় ক্ষতি হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা কেন করবেন, এইটা হলো বড় বিষয়। আপনাদের করার কোনো প্রয়োজন নেই, কারণ অবশ্যই একজন টেকনিশিয়ান করবে। এই হলো আমাদের ভিডিও বোর্ড, আর এখানে হলো পাওয়ার বোর্ড। আমরা এটাকে খুলে দেখি। এইখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ তো আমি এখনও দেখতে পাইনি। তো আমরা আরও ভালোভাবে দেখার জন্য পুরোটাই খুলে নিব। এই হলো আমাদের পুরোটা খোলা। আমরা বোর্ডটি টিন থেকে আলাদা করে নিব, যাতে করে আমরা উল্টা পাশও দেখতে পারি। আর অবশ্যই আমাদের মিটার হয়তো ব্যবহার হবে, কারণ হচ্ছে যেহেতু পাওয়ার নেই, কোনো পার্টস খারাপ আছে কিনা বা কোন পার্টসটি খারাপ হয়েছে সেগুলোও দেখতে হবে। আর পার্টস তো অবশ্যই খারাপ হয়েছে, খারাপ না হলে তার পাওয়ার চলে যায়নি। হ্যাঁ, এমন হতে পারে যে ভিডিও কার্ডটিও খারাপ হতে পারে, দেখা যাচ্ছে পাওয়ার বোর্ডটি ভালো, ভিডিও বোর্ডটি খারাপ হতে পারে, কিন্তু সেটা তো খুলবো, মাপবো, তারপরেই তো দেখবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মিটার ব্যবহার হবে। আমাদের পাওয়ার বোর্ডে আমি কোনো কিছু খারাপ দেখতে পাইনি, কোনো কিছুই না। তো চলুন আমরা ভিডিও বোর্ডটিও খুলে নিই। এই হলো আমাদের ভিডিও বোর্ড প্লাস পাওয়ার বোর্ড। তো যেহেতু আমরা এখনও এখানে ভিডিও বোর্ডেও কোনো কিছু খারাপ পাইনি, ভিডিও বোর্ডেও ফিজিক্যাল কোনো কিছু দেখা যাচ্ছে না। তো চলুন আমরা বিস্তারিত দেখব, মিটার নিব, তারপরে মাপবো। তো আমরা বোর্ডটি খুলে নিয়েছি। আর আমাদের মনে হয় যে এই ভিডিও বোর্ডটা আমরা এখান থেকে খুলে নিই, ভিডিও বোর্ড পাশে থাকুক। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব, পাওয়ার দেব। আর পাওয়ার দিলে তারপরে আমরা ভোল্টেজগুলো মাপবো, এরপরেই দেখা যাবে। তো চলুন আমরা পাওয়ারটি দিই। এই হলো পাওয়ারটি দেওয়া। এরপর আমরা মিটারে ভোল্টেজ মাপবো। তো আমাদের এখন ওমসে আছে, আমরা চলে যাব হলো ডিসি ভোল্টে। তো চলুন আমরা ডিসি ভোল্টে আমরা দেখি যে আমাদের সেকেন্ডারিতে কোনো আউটপুট আছে কিনা। আমরা চলে যাই এখানে 5 ভোল্টে কিছু একটা ভোল্টেজ একের মতো উঠে এবং নেমে যায় বলতে ওখানেই থাকে। এই দেখুন, ভোল্টেজ ড্রপিং হচ্ছে, ভোল্টেজটি ড্রপিং হচ্ছে 5 ভোল্টের জায়গায়, সেটা হলো 1 ভোল্ট। আর আমাদের 12 ভোল্টের জায়গায় কোনো ভোল্টেজ নেই। হ্যাঁ, তো আমাদের এই এসি সেকশনটা ভালো আছে।
এসি সেকশনের পরে আমাদের এইখানে যে সমস্যাটা সেটা হলো যে এটা হতে পারে আমাদের এই পালস আইসি থেকে, হতে পারে আমাদের এই সেকেন্ডারিতে কোনো সমস্যা। তো আমরা পাওয়ারটি খুলে নিই। এরপরে আবার আমরা চলে যাব হোমসে যাব। হোমসে যাওয়ার পরে আমরা মাপবো, সেটা দেখবো আমাদের এই যে ফ্যাটটি আছে সে ফ্যাট খারাপ কিনা সেটা আমরা দেখবো আগে সর্বপ্রথম। না, আমাদের এই ফ্যাটটি ভালো আছে, ফ্যাটটি খারাপ না। আমাদের এই ডায়োডটি কী অবস্থা, এই ডায়োডটিও ভালো। এই ডায়োডটির কী অবস্থা দেখুন, অলরেডি এই ডায়োডটি আমাদেরকে শর্ট দেখাচ্ছে মিটারে। আমরা আবারও ঘুরিয়ে দেখব। দেখুন এই ডায়োডটি শর্ট বলছে, আর এই ডায়োডটি আমাদের 5 ভোল্টের যে ডায়োডটি আছে সেটা ভালো বলতেছে, আর এইখানে 12 ভোল্টের যে ডায়োডটি আছে সেটি শর্ট দেখাচ্ছে। তো আমরা এই ডায়োডটি ওপেন করব, এরপরে দেখব। তো চলুন আমরা এই ডায়োডটি ওপেন করি। আমাদের এই ডায়োডটি ওপেন করেন এখান থেকে। ডায়োডটি খোলা হয়ে গেল। তো আমরা ডায়োডটি খোলার পরে সর্বপ্রথম আমরা জায়গাটি দেখি শর্ট ছাড়ে কিনা। দেখুন অলরেডি আমাদের এই ডায়োডটি ওপেন করার পর আমাদের এই জায়গাটি শর্ট ছেড়ে দিয়েছে। এবার আমরা ডায়োডটি মাপি। দেখুন আমাদের এই ডায়োডটি খারাপ, হ্যাঁ এই ডায়োডটি খারাপ। তো এটা খারাপ যেহেতু, এখন এই ডায়োডটি ছাড়াই আমরা দেখার চেষ্টা করি। সেটা হলো যে পাওয়ার দিই, পাওয়ার দেওয়ার পরে আমরা দেখি 5 ভোল্ট আছে কিনা। দেখুন আমাদের অলরেডি এখানে 5 ভোল্ট চলে আসে, আমাদের এই বোর্ডে 5 ভোল্ট চলে আসে আমাদের, তার মানে এই ডায়োডটি খারাপ। এখন আমাদের এখানে এই ছোট মানের ডায়োডগুলো, তো এই নতুন যে বোর্ডগুলো আছে সেগুলোতে ব্যবহার করতেছে, আগের বোর্ডগুলোতে সব বড় ডায়োড দিয়ে করা। তো আমরা এখানে এখন কোন ডায়োড লাগাবো সেটা অবশ্যই আপনারা দেখবেন, আশা করি আমাদের সাথে থাকবেন। তো আমরা অলরেডি এই জায়গাটিতে দুইটা ফুটা করেছি দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এখানে আমরা এই বড় ডায়োড ব্যবহার করব। আমাদের কাছে ছোট ডায়োডগুলো নেই, আর এই বড় ডায়োডগুলো ব্যবহার করলে আশা করি আর সমস্যা হবে না। এখন যেরকম এই ডায়োডটি কেটে গেছে, এই বড় ডায়োডগুলো সহজে কাটে না, আর বড় ডায়োডগুলো ব্যবহার করতে হলে ফুটা করতে হয়েছে। তো আমরা এখন আগে এটা ব্যবহার করি, তারপরে দেখি যে আসলে আমাদের সমস্যার সমাধান হয় কিনা সেটা আমরা দেখব। তো আমাদের ডায়োডটা জ্বালাই করা হয়ে গেছে, যদি আমাদের এইখানে যে ফুটা করা হয়েছে সেটা একটু বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে নেবেন, এরপরে লেগগুলো একটু ছোট করে নেবেন। এখন দেখব যে আমাদের এই জায়গায় আর শর্ট থাকে কিনা, বা এখানে ভোল্টেজটি চলে আসে কিনা সেটা আমরা দেখব। তো সেটা দেখতে হলে আবার ওমসে চলে যেতে হবে। দেখুন এই ডায়োড লাগানোর পরে আমাদের এই জায়গাটিতে কোনো শর্ট নেই। এখন আমরা ওমসে ডিসিতে যাব, ভোল্টে চলে যাব এবং অবশ্যই পাওয়ার দিব। এলো পাওয়ার দেওয়া। আমরা 5 ভোল্ট এর আগেও দেখতে পেয়েছি, এখানে 5 ভোল্ট, এই হলো আমাদের 12 ভোল্ট। যদি এখানে 20 ভোল্ট শো করতেছে বা 18-20 শো করে, এটা লোডের কমে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানেও ভোল্টেজ চলে আসে। তো আমরা এখন কি করব, আমরা ভিডিও বোর্ডটিতে লাইন দিব। তো আমরা সব কানেকশন করে ফেলেছি, এখন শুধু এলভিডিএস কেবলটি কানেকশন করা বাকি। তো এটাও করে ফেললাম। তো চলুন আমরা পাওয়ারটি দিব আগে সর্বপ্রথম। এখান দিয়ে তারটা খুব বিসমিল্লাহ। দেখুন অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসে। এখন আমরা বিজিএ কেবলটি লাগাই, সেটা লাগিয়ে দেখি ভালোভাবে। এই হলো বিজিএ কেবল কানেকশন। দেখুন আমাদের ডিসপ্লেও চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটিও চলে আসে। তো আমাদের মনিটর কি আর কোনো সমস্যা আছে কি না সেটা একটু দেখুন আপনারা। যদিও এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না, একেবারে পারফেক্ট আছে। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পাওয়ারের কাজ করেছি, আর তো কোনো কাজ করিনি। তো এখানে আর কোনো সমস্যার হওয়ারও কোনো কারণ নেই। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।